আসসালামু আলাইকুম। 2021-22 মৌসুমে সাইফুদ্দিন একবার মিডিয়ায় এসে বলেছিলেন, আমি শুধু ব্যাটিং হিসাবেই বিপিএলে খেলতে চাই। আসলে তখন সাইফুদ্দিন ইনজুর্ড ছিলেন। বিসিবি ফিজিও থেকে তৎকালীন সময়ে তিনি শুধু ব্যাটিং করার এনওসি পেয়েছিলেন। পিঠে ব্যথা থাকার কারণে বোলিং করার অনুমোদন ছিল না, লম্বা রান আপের অনুমোদন ছিল না। তো ওই নিউজটা দেখার পরে আমি একটা পোস্ট করেছিলাম, কেন নয়। আসলে ওই জিনিসটা আমার এখনও মনে হয় যে যারা ইউটিলিটি ক্রিকেটার, সম্ভাবনাময় ক্রিকেটার, তাদের সুযোগ দেওয়া যেতেই পারে। এই কথাটা এই জন্য বললাম, শেন ওয়াটসনও এক সময় 6-7 নম্বরে অস্ট্রেলিয়া দলে ব্যাটিং করতেন, তিনিও এইভাবে ইনজুরিতে পড়েন। তো উনিও উনিও শুধুমাত্র ব্যাটিং হিসাবে খেলার আশা ব্যক্ত করেন। তো উনি ওই সময়ে ঘরোয়া লিগে ওপেনার হিসাবে প্রত্যাবর্তন করেন এবং সেখানে বাজিমাত করেন। সেখান থেকেই তার জীবনের পথটা পাল্টে যায়, জীবনটা নতুনভাবে শুরু হয়। আর আমরা শেন ওয়াটসনকে পাই। এরকম অনেক উদাহরণ আছে, যেমন শন পলক, উনিও সেম ইনজুরির কারণে ব্যাটিং দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী পর্যায়ে উনি প্রপারলি ব্যাটার হয়ে যান। তিলকারত্নে দিলশানও একটা সময় 6-7 নম্বরে ব্যাটিং করতেন, কিন্তু উনি ওনার ক্যারিয়ারটা শেষ করছেন একজন হাই কোয়ালিটির ওপেনার হিসাবে। তো আমাদের দেশেই এই জিনিসগুলোর চর্চা হয় না, এটা দুঃখ লাগে। দেখুন, সাইফুদ্দিন একজন ভালো মানের ব্যাটার আমার কাছে মনে হয়, যদিও এটা আমার ব্যক্তিগত মতামত। আমার মনে হয় এই খেলোয়াড়গুলোর আলাদাভাবে একটু সুযোগ দেওয়া উচিত। আমাদের দেশে অলরাউন্ডারের খুবই অভাব। আমরা অলরাউন্ডারদের আলাদাভাবে চর্চা করতে পারি না। দেখুন, সাকিব প্রতিদিন আসবে না, সাকিব প্রতিদিন আপনার অভাব পূরণ করে দিয়ে যাবে না, সাকিব প্রতিদিন জন্মাবে না। আপনার বিকল্প ক্রিকেটার তৈরি করতে হবে। এখন আমাদের ঘটনা হয়েছে কি, সাইফুদ্দিন যে টাইমে পারফরমেন্স করছে বা দলে খেলছে, ওই টাইমে দেখা গেছে আমাদের মিডল অর্ডারে খুব ভালো ব্যাটসম্যান, প্রমিনেন্ট ব্যাটসম্যান ছিল। যেমন ধরেন, সাকিব আল হাসান ছিলেন, মুশফিকুর রহিম ছিলেন, মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন। দেখা গেছে সাইফুদ্দিন চান্সই পান নাই। লাস্টের দিকে 1-2 ওভার বল পাইছেন, যেটা দিয়ে সে তার প্রতিভা দেখাতে পারে নাই। আবার উনি ঘরোয়া লিগটা যেখানে খেলছেন, সেখানে উনি আবাহনীর হয়ে খেলেছেন, এবং আবাহনীও এমনভাবে তাদের প্লেয়ারগুলো বা খেলোয়াড়গুলো সাজায় যেখানে সাইফুদ্দিনের প্রতিভা দেখানোর সুযোগ খুবই কম থাকে। তো এই জিনিসটা এই জন্য হলো, বা এই কথাগুলো এই জন্য আসলো, লাস্ট পাকিস্তান সিরিজে যেভাবেই হোক সাইফুদ্দিন তার প্রতিভা দেখানোর সুযোগ পেয়েছে এবং সেটার সে ফায়দা যথাযথভাবে নিয়েছে। এবং তার ব্যাটিং অ্যাবিলিটি দেখে আমার মনে হয়েছে যে আমাদের অনেক কোয়ালিটি ব্যাটার থেকেও অনেক ভালো। ওকে সেইভাবে আলাদাভাবে পরিচর্যা করা উচিত। সেই উদ্দেশ্য থেকেই ভিডিওটা বানানো। দেখুন, সামনে আমাদের এনসিএল টি20 আছে, সেটা বিসিবির আন্ডারেই হয়। সাইফুদ্দিন যে দলেই খেলুক, বা আমাদের আরেকজন খেলোয়াড় আছে যেটা মৃত্যুঞ্জয় চৌধুরী, যাকে আমরা অনেকটা হারিয়েই বসেছি, অথচ এরা আমাদের প্রপার ফাস্ট বোলার অলরাউন্ডার ছিলেন, সম্ভাবনাময়ী ছিল। তো যাই হোক, সাইফুদ্দিনের প্রসঙ্গেই আসি, মৃত্যুঞ্জয়ের প্রসঙ্গে না যাই, যেহেতু সাইফুদ্দিন নিয়েই আলোচনা। এই এনসিএলে বিসিবি থেকে সাইফুদ্দিন যে দলেই খেলুক, একটা বার্তা যাওয়া উচিত যে ওনার যেন ব্যাটিং অর্ডারে প্রমোশন করানো হয়, যাতে সেইভাবে সে তার প্রতিভাটা দেখাতে পারে। আসলে তার হিউজ বায়োডাটা নাই বা হিউজ ক্যারিয়ার নাই, আপনি দেখাতে পারবেন না, পরিসংখ্যান নাই। বাট সাইফুদ্দিন যে একটা ইউটিলিটি ক্রিকেটার,
আমরা যদি তার প্রপারলি পরিচর্যা করতে পারি, ও দেশের যে একটা বড় সম্পদে পরিণত হবে, সেটা তার স্বল্প সময়ের ব্যাটিং অ্যাবিলিটি দেখলেই বোঝা যায়। দেখুন, সুযোগ না দিলে তো আপনি খেলোয়াড় তৈরি করতে পারবেন না। এদেরকে আলাদাভাবে পরিচর্যা করতে হবে। যেমন আমরা অলরেডি 2টা ওপেনার পাইছি, বলা যায় তানজিদ তামিম, ইমন, এদেরকে আলাদাভাবে পরিচর্যা করতে হবে। যাই হোক, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।